ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালি স্টাইলের কোল্হাপুরি চিকেন। এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো 200 গ্রাম চিকেন নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য হাফ চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো শাহি গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আর 1 চামচ মতো মরিচ গুঁড়ো দিচ্ছি। এগুলোকে এবার একটু ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো এভাবেই রেখে দেব। আমি এখানে সবজি হিসেবে 5টা পেঁয়াজ, 2টো টমেটো আর ধনেপাতা নিয়েছি। আমি একটা গুঁড়ো মশলা তৈরি করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 3 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 টুকরো জয়িত্রী, একটা স্টার অ্যানাস বড় এলাচ, 2 থেকে 3 টুকরো ডালচিনি, 10টা এলাচ, 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার ব্যবহারটা একটু বেশি হয়। 2 চামচ মতো সাদা তিল, 1.5 চামচ পোস্ত, কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ, 8 থেকে 10টা লবঙ্গ আর শুকনো নারকেল কোড়া। আমি এখানে নারকেলটাকে কুড়ে নিয়ে দুধটাকে বের করে তারপরে শুকনো নারকেল কোড়াটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। আমি এই সবগুলোকে 4 থেকে 5 মিনিট মতো শুকনো খোলায় একটু ভেজে নেব। কোড়ানো নারকেলের রঙটা হালকা হালকা পরিবর্তন হয়ে গেলে বুঝে যাবেন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা থালায় ঢেলে রেখে দেব। এবার ওই কড়াতেই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। এই আলুটা দেওয়ার কারণেই এই রেসিপিটাকে আমি বেঙ্গলি স্টাইল চিকেন কোল্হাপুরি নাম দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে এবার একটা পাত্রে তুলে রাখবো। ওই যে গোটা মশলাগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এটাকে প্রথমে শুকনো, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ওই কড়াতে আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু 3 থেকে 4 মিনিট ভালোভাবে নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই সময় কেটে রাখা টমেটোগুলোকেও ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। পেঁয়াজগুলোর সাথে টমেটোগুলোকেও 3-4 মিনিট একটু ভেজে নেব। টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এখন টমেটোগুলো ভালো মতোই নরম হয়ে গেছে। এইবার 3 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনটাকে ভাজার পর 3 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে তার জন্য আদাটাকেও একটু কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে পড়ে থাকা অবশিষ্টতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এই মশলার পেস্টটাকে এবার 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন এই কোল্হাপুরি চিকেন মহারাষ্ট্রের কোল্হাপুরের একটা ফেমাস চিকেন রেসিপি। মশলাটা কষানো হয়ে গেলে 4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ভালো রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ মতো লবণ। এই সবগুলোকে এবার 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা একটু স্পাইসি, রিচ আর ফ্লেভারফুল হয়। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। মাংসটাকে এইবার এগুলোর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে মশলাগুলো কড়াইয়ের নিচে পুড়ে যেতে পারে। মাংসটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে সেই সময় আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও এবার কিছুক্ষণ মাংসটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 10 মাংসটা কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে এবার জল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এটাকে মিনিট 5 মতো ঢাকনা দিয়ে রেখে দেব যাতে চিকেনটা থেকে ভালো মতো জলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখুন আপনারা চিকেনটা থেকে খুব ভালো মতোই জলটা বেরিয়ে গেছে। মাংসটা এই সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে এবার পুরোপুরি সিদ্ধ করার জন্য 1 মগ মতো জল দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15-16 মিনিট ঢাকনাটা চাপা অবস্থায় রেখে দেব যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরপর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব।
প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনের গন্ধে যেন চারিদিকটা ম করছে। এবার সব শেষে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এটাকে গরম গরম ভাত, রুটি, লুচি ইত্যাদির সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।